তো গাইস ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি কারণদার ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো দেখতেই পাচ্ছ হুড়মুড় করে আমি সব কিছু বলে গেলাম। তো দেখতে পাচ্ছি আমি এখন বাদার মাঝখানে দাঁড়িয়ে আছি, এখানে সম্পূর্ণ জল। ভালো করে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ গাইস সম্পূর্ণ জল এখানে। আর আমি এখন যাচ্ছি একটা তাল নিয়ে আসতে। তো এখানে তালটা নাকি খুব মিষ্টি, তো একটা তাল এখান থেকে নিয়ে যাব। পড়েছি কি জানি না। আর এটা হচ্ছে খাল নদী, দেখতেই পাচ্ছ গাইস কত ভালো ভালো তাল এখানে হয়। এই দেখো একটা পেয়েছি, আর কত সুন্দর তাল দেখো, লাল টকটক করছে। আরও একটা আছে এখানে, দেখতেই পাচ্ছ গাইস। এটা তো একদম নরম হয়ে গেছে, এটা পোকা হয়ে গেছে, এটা সম্পূর্ণ নরম পোকা হয়ে গেছে। তো আরও আছে কি দেখতে হবে, এখানেও কটা পড়ে আছে দেখতে পাচ্ছ গাইস। এইটা ভালো হবে। আর এই গাছের তালটাও খুব মিষ্টি হয়। এদের পুকুরে অনেক কটা পড়ে আছে কিন্তু তোলা যাবে না। যাই হোক, একটাই হলে যথেষ্ট আমাদের হয়ে যাবে। তাও আমি একটু ভালোভাবে দেখে নিলাম। তো গাইস আমি 3টে তাল পেয়েছি এখানে। তো একদম পরিষ্কার তাল, এটা একদম নরম হয়ে গেছে, কিন্তু এটা একেবারে নরম, পোকা হয়ে গেছে এর ভেতরে। তো চলো একটা ফাটিয়ে দেখা যাক, এটা মনে হয় ফাটবে না, পোকা তো হয়নি। তো গাইস বাড়ির লোকেরা সবাই খাবে খাবে করছিল, যার জন্য আমি একটু এলাম মানে খালের পাড়ের দিকে, একদম আমাদের বাড়ির কোলে। বাপরে বাপ, ছাড়ানোই যাচ্ছে না। না এটা ভালো আছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে দিয়ে। তো চলো আগে ভালো দুটো নিয়ে যাওয়া যাক, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে খাল আমাদের, আর পুরো বাগানময় বাগান। তো গাইস প্রচুর মশা কামড়াচ্ছে আর দাঁড়াতে পারছি না। তো গাইস সরাসরি চলে এলাম তাল নিয়ে, দেখতেই পাচ্ছ তালটা অলরেডি ছাড়িয়ে আর রাখা আছে। এবার তালটাকে আমি ছানবো, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে তাল ছানা, এইভাবে তালটা ছানতে হয়। দেখতে পাচ্ছ আমার পিছনে একটা থালা দেওয়া আছে, তো থালাতে তালের নোটগুলো একদম পুরো ক্লিয়ারভাবে পড়ে যাচ্ছে। আর এই তাল ছানাটা আমার একটা কাকা বানিয়ে দিয়েছিল, তো খুব সুন্দর বানিয়েছে, একদম কষ্ট হচ্ছে না। আস্তে 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 সব কিছু মানে যতটুকুটা করছি ততটুকু সমস্ত কিছু পড়ে যাচ্ছে নিচে। তো গাইস দেখতে পাচ্ছ আমার অলরেডি তালগুলো ছানা হয়ে গেছে, আর এখন এগুলো একটা পাত্রে ঢেলে নেব। তো ঢালার আগে একটা গামছা নিয়ে নেব গাইস, গামছাতে দিলে ভালো হয়। তো দেখতে পাচ্ছ গামছা নিয়ে নিয়েছি, কারণ তাল ছানার সময় অনেক কিছু কুটিকাটি পড়ে থাকে, তা যার জন্য নিয়ে নিলাম। তো তারপর চলে এলাম একদম সরাসরি মিক্সে, একদম পুরো সমস্ত মানে সুজি ময়দা চিনি একসঙ্গে মেখে নিয়েছি, একসঙ্গে মেখে নিয়ে ডোটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা আমার ছোট হয়ে গেছে, কারণ আমি একা একা একটু করেছি, তো যার জন্য সমস্যা হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ বড়া আমার ভাজা আরম্ভ হয়ে গেছে, এখানে বড়া ভাজছি। আর বড়াগুলো একদম ফুলে একদম গোল গোল হয়ে গেছে, রসগোল্লার মতো, দেখতেই পাচ্ছ গাইস। খুব সুন্দর লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ এক হাঁড়ি বড়া আমার হয়ে গেছে, এক হাঁড়ি বড়া। কারণ প্রথমের দিকে এগুলো হালকা হালকা কালো হয়ে গেছিলো, কিন্তু পরে এগুলো খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ।
তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে।